আমরা আমাদের নারীদের নিয়ে অনেক চিন্তিত থাকি, কারণ অ্যানিমিয়াকে আমরা অত গুরুত্ব দিতে চাই না, রক্ত শূন্যতাকে। তো রক্ত শূন্যতা, রক্ত স্বল্পতা, দুটো জিনিস আছে। স্বল্পতা মানে কম রক্ত, গায়ে রক্ত; শূন্যতা মানে রক্ত খুবই কম, নেই বা অনেক বেশি আছে। তো অ্যানিমিয়া যেটা আমরা বলি সিভিয়ার এরকম বলি, 11 গ্রামের নিচে হলে আমরা বলি মডারেট অ্যানিমিয়া, মানে একটু, তারপরে যদি আরেকটু হয় তাহলে সিভিয়ার, এরকম আর কি একটা লেভেল আছে। তো 11 গ্রাম বা ডিএল আমরা যেটা ব্লাড পরীক্ষা করে দেখি, বেশিরভাগ মহিলারই বাংলাদেশে 10-এর কাছাকাছি থাকে বা তার নিচে থাকে। এটা কিন্তু আসলে ঠিক না। তার স্বাস্থ্য রক্ষার জন্য তাকে খাওয়া দাওয়া করতে হবে, এবং খাওয়া দাওয়ার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে কি খাবে। অনেকে কিন্তু সব কিনে খেতে পারবে, কিন্তু সে একটা ব্যালেন্স ডায়েট খাবে না। সে যদি ফাস্ট ফুড খায়, সে যদি চর্বি জাতীয় খাবার খায়, তাহলে তার হলো না। তাকে তার খাবারের মধ্যে সুষম খাবার খেতে হবে। শাক, সবজি, মাছ, মাংস, প্রত্যেক দিন মাছ খাওয়ার দরকার নেই বা মাংস খাওয়ার দরকার নেই। একদিন মাছ, একদিন মাংস তার মেনুতে থাকতে পারে। প্রত্যেক দিন ভাত থাকবে, ডাল থাকবে, এবং তার সঙ্গে তার ভেজিটেবল থাকবে, সবজি থাকবে। আরেকটা জিনিস আমরা কি করি, আমরা সবজি অনেক কড়া করে রান্না করি। মনে রাখতে হবে, সবজি কড়া করে রান্না করলে কিন্তু এই সবজির ফুড ভ্যালুটা থাকে না। এই জন্য সবজি রান্না করার সময় হালকাভাবে যাতে আমরা রাঁধি। আর আমি একটা কথা সবসময় বলি, সবজি যদি কোনো কারণে সিদ্ধ করতে হয়, বয়েল করতে হয়, পানিটা যেন আমরা না ফেলি, পানিটা যাতে ওটার মধ্যেই থাকে, তাহলে কিন্তু তার ফুড ভ্যালু থাকবে অনেক ভালো। এবং ভাতের ব্যাপারে দেখেন, আমরা যে মার গালি, তাতেও কিন্তু ভাতের ফুড ভ্যালু অনেক কমে যায়। এই জিনিসগুলো আমরা খেয়াল করব। সে বেশি বেশি করে শাক সবজি খাবে। বাদামটা আমরা খুব খেতে বলি, বাদামটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো, প্রেগনেন্ট মহিলাদের জন্যও ভালো, বাচ্চাদের জন্য, তার গর্ভকালীন বাচ্চার জন্যও ভালো।